আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আমাদের ডাক্তাররা যে সমস্ত অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন করেন, তো তার চেয়ে অনেক শক্তিশালী, অনেক কার্যকরী ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক আমাদের ঘরেই আমরা রান্নাঘরে ব্যবহার করি। সেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটা হলো আদা। অর্থাৎ প্রেসক্রিপশনে যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর আমাদের যে প্রাকৃতিক যে অ্যান্টিবায়োটিকের কথা বলা হলো, সেই অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া না, এটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এমনকি ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। তাছাড়া এটা আমাদের বিভিন্ন শ্বাসনালী সংক্রান্ত, অর্থাৎ আমাদের সর্দি, কাশি, মুখে কফ জমে যাওয়া, হাঁপানি সহ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অনেক রোগের জন্য কার্যকরী। প্রিয় দর্শক, আপনাদের কাছে দেখাবো এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা কত শক্তিশালী, কী রোগের জন্য কাজ করে এবং কিভাবে এটাকে ব্যবহার করা লাগে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এই আদা, এখানে কিছু কার্যকরী উপাদান আছে। তার ভিতরে অন্যতম হলো জিঞ্জারল এবং সোগাওল, যা শক্তিশালী জীবাণুর বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ আমাদের অ্যান্টিবায়োটিক যেভাবে ব্যাকটেরিয়াকে বিনাশ করে, ঠিক এই উপাদানগুলো আমাদের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একইভাবে কাজ করে। অর্থাৎ ব্যাকটেরিয়ার সেলকে ধ্বংস করে দেয়, ডিএনএকে বিনাশ করে দেয়, তার যে প্রোটিন সিনথেসিসকে বাধাপ্রাপ্ত করে, বিভিন্নভাবে এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। তাছাড়া এটা এত শক্তিশালী কার্যকরী অ্যান্টিভাইরাস উপাদান আছে, অর্থাৎ এটা করোনা ভাইরাসের মতো শক্তিশালী ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, যা গবেষণা প্রমাণিত হয়েছে। তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন রকম প্রদাহ হয়, এই প্রদাহ দূর করার জন্য আমাদের এই আদা অতুলনীয়। তাছাড়া এটা আমাদের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমাদের শরীরের সেলকে উন্নত করে এবং আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা আমাদের শরীরকে অনেক শক্তিশালী করে। প্রিয় দর্শক, এই উপাদানগুলোকে আমরা কিভাবে ব্যবহার করলে আমরা সঠিক গুণাগুণ পেতে পারি, আপনাদের এখন দেখাচ্ছি কিভাবে আমরা ব্যবহার করব। প্রিয় দর্শক, আমরা যে রেসিপির কথা বলছি, অর্থাৎ আদা লেবু মধুর রেসিপি। অর্থাৎ 1 টেবিল চামচ আদার রস নিব, 1 টেবিল চামচ লেবুর রস নিব এবং 1 চা চামচ মধু নিয়ে 1 গ্লাস গরম পানিতে নিয়ে এটাকে মিক্স করবো এবং এটাকে খালি পেটে খেয়ে ফেলবো। এর দ্বারা আমাদের সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট এবং আমাদের বুকে কফ জমা এটা দূর হয়ে যাবে, আমাদের জীবাণু বিরুদ্ধে কাজ করবে। প্রিয় দর্শক, তাছাড়া আমরা আদা এবং রসুনকে একত্রে মিশিয়ে আমরা একটা রেসিপি তৈরি করতে পারি। অর্থাৎ আদাকে যদি আমরা নিই 50 গ্রাম, রসুনকে আমরা 50 গ্রাম নিব, এটাকে আমরা পেস্ট করে 1 টেবিল চামচ মধু নিয়ে মিক্স করে রাখবো। এটাকে আমরা খালি কাচের কন্টেনার রেখে দিব। প্রতিদিন আমরা এখান থেকে হাফ চা চামচ করে আমরা এখান থেকে উপাদানটা খাবো। এটা আমাদের গলার ইনফেকশন, আমাদের সর্দি কাশি দূর হয়ে যাবে এবং আমাদের হজমের জন্য এটা অনেক উপকারিতা বয়ে নিয়ে আসবে। প্রিয় দর্শক, তাছাড়া আমরা আদার রসকে আমরা চা হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ 1 কাপ গরম পানিতে নিয়ে 1 টেবিল চামচ আমরা আদার রস নিব, 1 চা চামচ মধু নিব, সামান্য পরিমাণ আমরা চা নিতে পারি, সামান্য আমরা লবণ নিতে পারি। এটাকে আমরা প্রতিদিন সকালে খাবো। এটা আমাদের গলা ভাঙা, স্বর বসে যাওয়া, আমাদের ঠান্ডার উপকারিতা, আমাদের গলাকে পরিষ্কার করে আমাদের উপকারিতা নিয়ে আসবে। প্রিয় দর্শক, আমরা এই আদার উপকরণগুলোকে আমরা এইভাবে বানিয়ে আমরা সেবন করতে পারি। তো প্রিয় দর্শক, এটা যে মনে রাখতে হবে, এটা যদিও এটা শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, কিন্তু যতক্ষণ আমরা ব্যবহার করব অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব। কোন অ্যান্টিবায়োটিককে বিকল্প হিসেবে এটা আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটাকে আমরা বাদ দিব না। এটাকে ব্যবহার করার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব। তো প্রিয় দর্শক, এই আদার যে রেসিপিগুলো বলা হলো, উপকরণগুলো বলা হলো, আমরা এইভাবে নিয়ম মতো এটাকে বানিয়ে খাবো, আমরা সঠিক উপকারিতা পাবো। আমাদের প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক, সেখানে অনেক সাইড ইফেক্ট আছে, শরীরের জন্য অনেক ক্ষতি বয়ে নিয়ে আসে। তো প্রিয় দর্শক, এটা এক শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এটাকে আমরা নিজেরা ব্যবহার করব, আমরা আমাদের পরিবারস্থ সবাইকে ব্যবহার করাতে পারবো, কারণ এটা অত্যন্ত সেফ, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ক্ষতিকর উপাদান নেই। এই জন্য আমরা সবাই সুস্থ থাকার জন্য এই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিককে ব্যবহার করব। ধন্যবাদ।